আসসালামু আলাইকুম। অল টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব ওয়েবসাইট ইউজার অ্যাপ উইথ ম্যানেজমেন্ট সফটওয়্যার এই ওয়েবসাইটটিকে কীভাবে ম্যানেজ করতে হয়। এটি হচ্ছে আমাদের সেই ওয়েবসাইটটি। এটি একটি ই কমার্স ওয়েবসাইট। এই ই কমার্স ওয়েবসাইটটির একটি অ্যাপস রয়েছে যেটি অ্যান্ড্রয়েড এবং iOS দুটোতেই সাপোর্টেড। আমাদের এই ওয়েবসাইটটি আমাদের অ্যাপের সঙ্গে সিঙ্ক করা থাকবে। এই ওয়েবসাইটটি আমরা কীভাবে ম্যানেজ করব এই ভিডিওতে আমরা এটাই দেখব। এজন্য আমাদেরকে সর্বপ্রথম এই ওয়েবসাইটটির ড্যাশবোর্ডে লগ ইন করতে হবে। এটি হচ্ছে এই ওয়েবসাইটটির ড্যাশবোর্ড। এখানে আমরা কিছু ওভারভিউ দেখতে পারবো। এখানে টপ ভিউ প্রোডাক্টের, এখানে প্রোডাক্ট ক্যাটাগরি ওভারভিউ, এখানে পিপল অনলাইন, টোটাল অর্ডার, টোটাল সেল সব কিছু আমরা এখান থেকে দেখতে পারবো। এরপরে দেখব ক্যাটালগ। এই ক্যাটালগে কিছু অপশন রয়েছে। এর মধ্যে আমরা যদি ক্যাটাগরি ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। এখানে আমরা আমাদের ওয়েবসাইটের সকল ক্যাটাগরিগুলোকে দেখতে পারবো। আমরা যদি ক্যাটাগরিগুলোকে এডিট করতে চাই তাহলে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, তাহলে এটি এডিট করা যাবে। এবং একটি নতুন ক্যাটাগরি অ্যাড করার জন্য আমাদেরকে প্লাসে ক্লিক করতে হবে। এখানে প্লাসে ক্লিক করার পরে সর্বপ্রথম আমাদেরকে একটি ক্যাটাগরি নেম দিতে হবে। এখানে ক্যাটাগরি নেম দেওয়ার পরে এই ক্যাটাগরির ডিসক্রিপশন চাইলে দেওয়া যেতে পারে, নাও দেওয়া যেতে পারে। এরপর হচ্ছে মেটা ট্যাগলাইন। এখানে একটি ট্যাগলাইন দিতে হবে। এরপরে রয়েছে মেটার ট্যাগ ডেসক্রিপশন। এখানে একটি ডেসক্রিপশন দেওয়া যেতে পারে, না দিলেও সমস্যা নেই। এরপর রয়েছে কিওয়ার্ড। এখানে চাইলে কিওয়ার্ড দেওয়া যেতে পারে। এরপর আসি ডাটা। এখানে রয়েছে প্যারেন্ট অপশনটি। এই ক্যাটাগরিটি যদি কোনো সাব ক্যাটাগরি হয় এবং এটির জন্য কোনো প্যারেন্ট ক্যাটাগরি থাকে তাহলে এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরিকে সিলেক্ট করতে হবে। এখানে রয়েছে স্টোর। এখান থেকে স্টোর সিলেক্ট করা যেতে পারে। আপনার এই ডোমেইনে অনেক স্টোর থাকতে পারে এবং এখানে সকল স্টোরগুলোকে দেখা যাবে। তো এই ডিফল্ট হিসেবে এটা অল টাইম হাট বাজার দেখা যাচ্ছে। এরপর রয়েছে এসইও ইউআরএল। আপনার এই ক্যাটাগরির জন্য আপনি একটি এসইও ইউআরএল দিতে পারবেন। এই ক্যাটাগরির একটি ইমেজ দিতে পারবেন। এরপর হচ্ছে টপ। এই অপশনটি আপনি আপনার এই ক্যাটাগরিকে আপনার টপ বারে বা এই যে এই ক্যাটাগরি অপশনটি এখানে শো করাতে চান কিনা এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এটা হচ্ছে কলাম। এটি কয়টি কলামে বিভক্ত হবে সেটি হচ্ছে কলাম। এটি শর্ট অর্ডার। এই শর্ট অর্ডার অটোমেটিক জেনারেট হতে থাকে। আর এটি হচ্ছে স্ট্যাটাস। এটাকে ইনেবল রাখতে হবে এবং এটাকে আপনি ডিসেবলও করতে পারবেন। এরপর হচ্ছে ডিজাইন। এখান থেকে আপনি এই ক্যাটাগরিকে মেনু বারে অ্যাড করতে পারবেন। করার পরে আপনাকে জাস্ট সেভে ক্লিক করতে হবে, তাহলে একটি ক্যাটাগরি ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে প্রোডাক্ট। এটি হচ্ছে আপনার প্রোডাক্ট লিস্ট। এটি হচ্ছে প্রোডাক্টের লিস্ট। এখানে আপনি আপনার সকল প্রোডাক্টগুলোকে দেখতে পারবেন। আপনি চাইলে এখানে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, স্ট্যাটাস এগুলো সব কিছু দেখতে পারবেন। এবং নতুন একটি প্রোডাক্টকে অ্যাড করার জন্য আপনাকে এই অ্যাড নিউতে ক্লিক করতে হবে। এর সর্বপ্রথম আপনাকে প্রোডাক্টের একটি নাম দিতে হবে। এটি হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে ডেসক্রিপশন। এখানে আপনাকে প্রোডাক্টের মেটা টাইটেল দিতে হবে, এখানে ট্যাগ ডিসক্রিপশন, আর এখানে কিওয়ার্ড দিতে পারবেন। আর এটি হচ্ছে প্রোডাক্টের ট্যাগস। আপনার এই ওয়েবসাইটে যখন কোনো ক্রেতা কিছু লিখে সার্চ দিবে, ধরে নিচ্ছি আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে একটি ব্যাগ, তাহলে আমরা এই প্রোডাক্ট ট্যাগে ব্যাগটিকেও সিলেক্ট করে রাখবো এবং এই ব্যাগ রিলেটেড আরও কিছু কিওয়ার্ডগুলোকে আমরা এখানে অ্যাড করে রাখবো, যেগুলো সার্চ দিলে এই প্রোডাক্টটি তার কাছে শো করা হবে। এটি হচ্ছে প্রোডাক্ট ট্যাগ। এরপর হচ্ছে ডাটা। এখানে আপনি মডেল নাম্বার দিতে পারবেন, আপনার প্রোডাক্টের মডেল নাম্বার। আপনি চাইলে এখানে একটি এসকিউ নাম্বার দিতে পারবেন, এখানে একটি ইউপিসি নাম্বার দিতে পারবেন এবং এখান থেকে আরও অনেক অপশন আছে, এগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। এরপর চাইলে আপনি এখানে লোকেশনও দিতে পারবেন। এরপর হচ্ছে প্রাইস। আপনার এই প্রোডাক্টটি বিক্রয়ের কত প্রাইস, এই প্রাইসটিকে আপনাকে এখান থেকে দিতে হবে। এটি হচ্ছে ট্যাক্স। আপনি ট্যাক্সের ক্লাস এখান থেকে অ্যাড করে দেবেন। আপনি কী পরিমাণ ট্যাক্স চান এই ট্যাক্সটি আপনি এখানে দিয়ে দিবেন। এটি অবশ্যই সরকারি হিসাবভুক্ত হবে। এটি হচ্ছে কোয়ান্টিটি। এখানে আপনার কোয়ান্টিটি, আপনার কাছে এই প্রোডাক্টটি কয় পিস রয়েছে, কতটি রয়েছে, কত কোয়ান্টিটি রয়েছে, এই কোয়ান্টিটি আপনাকে এখানে বসে দিতে হবে। এবং এখানে হচ্ছে মিনিমাম কোয়ান্টিটি। আপনার কাছে মিনিমাম কতটি কোয়ান্টিটি থাকবে এটা হচ্ছে সেই কোয়ান্টিটি। আর এটি হচ্ছে সাবস্টক স্টক, এটা আপনি ইয়েস করে রাখবেন। আর এটি হচ্ছে আউট অফ স্টক স্ট্যাটাসটি। এটি 2-3 দিন কিংবা ইন স্টক কিংবা আউট অফ স্টক কিংবা প্রি অর্ডার, এটা আপনি চাইলে আপনার মতো করে বসে দিতে পারবেন। এটি হচ্ছে রিকোয়ার শিপিং। আপনি এই শিপিংটা রিকোয়ার করবেন কি না এটা আপনি এখান থেকে সেট করতে পারবেন। এরপর হচ্ছে এসইও ইউআরএল। আপনার এই
প্রোডাক্টটির জন্য আপনি একটি এসইও ইউআরএল ক্রিয়েট করতে পারবেন। এটি হচ্ছে ডেট অ্যাভেলেবল, এটা আপনি কতদিন পর্যন্ত অ্যাভেলেবল রাখবেন সেটা। এটি হচ্ছে ডাইমেনশন, আপনি এই প্রোডাক্টটির লেন্থ, উইথ, হাইট এগুলো সিলেক্ট করতে পারবেন। এটি হচ্ছে লেন্থের ক্লাস আপনি অ্যাড করতে পারবেন, এখানে আবার ওয়েট অ্যাড করতে পারবেন, এখানে ওয়েটের ক্লাস অ্যাড করতে পারবেন, এখানে ওয়েটটা আসলে কিলোগ্রামে হবে নাকি গ্রামে হবে নাকি এটা সিলেক্ট করতে পারবেন, এবং স্ট্যাটাসটি ইনেবল রাখবেন এবং শর্ট অর্ডারটি অটোমেটিক জেনারেট হতে থাকে। এরপর হচ্ছে লিঙ্কস, এখানে আপনি ম্যানুফ্যাকচারার লিঙ্কস দিতে পারবেন, এখানে ক্যাটাগরির লিঙ্ক দিতে পারবেন, এখানে ফিল্টার করতে পারবেন, এখানে স্টোর সিলেক্ট করতে পারবেন। এই প্রোডাক্টটি যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয়ে থাকে তাহলে সেই প্রোডাক্টটির যে ডাউনলোড ফাইলটি সেই ফাইলটিকে আপনি এখানে বসিয়ে দিতে পারবেন। আর এই প্রোডাক্টটি ধরে নিচ্ছি আমরা হচ্ছে এই প্রোডাক্টটি একটি সাইকেল, আমরা এটি বোঝার জন্য আবার প্রোডাক্টটির ধরন চেঞ্জ করলাম, এটি একটি সাইকেল। এখন আমরা এখানে রিলেটেড প্রোডাক্ট, এই সাইকেল রিলেটেড আমরা প্রোডাক্টগুলোকে এইখানে অ্যাড করে দিব। যখন কেউ আমাদের এই প্রোডাক্টে ভিজিট করবে সে যেন এইখানে যে সেট করা প্রোডাক্টগুলো থাকবে সেগুলো সে দেখতে পারবে। তো হতেই পারে যে কেউ একটা সাইকেল কিনতে এসে সাইকেল রিলেটেড আরও কিছু প্রোডাক্ট সে কিনে নেবে, তো তার জন্য এখান থেকে আমরা সেগুলোকে সিলেক্ট করে দিতে পারবো। এই ছিল এখানকার অপশন। এখান থেকে আরও অপশন রয়েছে, এখান থেকে আপনাকে দেখতে হবে ডিসকাউন্ট। আপনি যদি এখানে ডিসকাউন্ট দিতে চান তাহলে আপনি এখান থেকে ডিসকাউন্টটিকে সেট করতে পারবেন, এবং প্রোডাক্টের ইমেজকে অ্যাড করার জন্য আপনি এই ইমেজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি প্রোডাক্টের ইমেজ অ্যাড করে দিবেন। এইখানে আপনি যে প্রোডাক্টটিকে অ্যাড করে দিবেন এটি হচ্ছে আপনার প্রোডাক্ট থাম্বনেল ইমেজ, এবং এখান থেকে আমরা অ্যাডিশনাল ইমেজ অ্যাড করার অপশনটি পেয়ে যাব। আমরা যদি এখানে আরও ইমেজ অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাডিশনাল ইমেজে অ্যাড করে দিব। এরপর আপনি এখানে সেভে ক্লিক করে দেবেন, তাহলে আপনার একটি প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে যাবে। এবার দেখি ম্যানুফ্যাকচারার, আপনার প্রতিষ্ঠানের ম্যানুফ্যাকচারারগুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন, এবং আপনি যদি ম্যানুফ্যাকচারারগুলোকে অ্যাড করতে চান তাহলে আপনি এখানে প্লাসে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনাকে ম্যানুফ্যাকচারের নাম দিতে হবে, আপনার কোন স্টোরের জন্য সেই ম্যানুফ্যাকচারারটি হবে সেটাকে সিলেক্ট করে দিতে হবে। আপনি চাইলে এখান থেকে ইউআরএল দিতে পারবেন, এখান থেকে দিতে হবে ইমেজ, এবং এটি শর্ট অর্ডার অটোমেটিক হতে থাকবে। এখানে ডাউনলোডেবল প্রোডাক্ট, এখানে সব ডাউনলোড দেখা যাবে, এখানে রিভিউ দেখা যাবে এবং এখানে ইনফরমেশন দেখা যাবে। এরপর হচ্ছে এক্সটেনশন, এখানে এক্সটেনশনে শুধুমাত্র আমরা এক্সটেনশন এখানে দেখব। এখান থেকে জাস্ট একটা জিনিসে আমরা কাজ দেখতেছি, সেটা হচ্ছে মডিউল। এখানে একটি মডিউল রয়েছে, এই মডিউলটি হচ্ছে আপনার হোম পেজের ডিজাইনের সকল অপশন। এখান থেকে আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। আপনার হোম পেজে যে মেগা মেনুটি রয়েছে আপনি এখান থেকে এই মেনুটিকে এডিট করতে পারবেন। আপনার যে পেজ বিল্ডারটি হোম পেজে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে আপনার যে হচ্ছে ফুটারের যে কন্ট্যাক্ট ইনফো কিংবা ফুটারের যে পেমেন্টের আইকন, আমরা যদি এখান থেকে ফুটারের কন্ট্যাক্ট ইনফো এখান থেকে এটাকে যদি ক্লিক করে ওপেন করি, আমরা এখানে দেখতে পাচ্ছি ফুটারের এই যে ইনফোগুলো, আমাদের এই ইনফোটা এই যে ফুটারে এইখানে দেখা যাচ্ছে। এই জিনিসগুলো আপনারা এইখান থেকে চেঞ্জ করতে পারবেন এইভাবে। এখানে মডিউল ছাড়া আরও অপশন রয়েছে, যদি আপনি ড্যাশবোর্ডে কিছু চেঞ্জ করতে চান, এই যে আমরা ড্যাশবোর্ডটিকে ক্লিক করতেছি, এখন দেখা যাচ্ছে আমরা এখান থেকে যা যা ইনেবল রেখেছিলাম আমরা ড্যাশবোর্ডে সেগুলোকেই দেখতে পাই। আপনার এখান থেকে আরও কিছু ডিসেবল করা আছে, এখান থেকে আপনার যেটা যেটা পছন্দ হবে সেগুলোকে আপনি ইনেবল করে নেবেন, তাহলে আপনার ড্যাশবোর্ডে সেগুলোকে দেখা যাবে। এবং এভাবে আপনি যদি এখান থেকে পেমেন্ট মেথড দেখতে চান তাহলে এখানে দেখেন পেমেন্ট মেথড 46টি দেখাচ্ছে। এখান থেকে কিছু পেমেন্ট মেথড ইনেবল করা আছে, কিছু ডিসেবল করা আছে। আপনার যে পেমেন্ট মেথড আপনি এখান থেকে সেগুলোকে অ্যাড করে নিতে পারবেন বা ইনেবল করে নিতে পারবেন। এভাবে আপনি আপনার যত এডিট করতে চান সেগুলোকে আপনি এখান থেকে করতে পারবেন। এমনকি আপনি যদি আপনার শিপিং মেথডটিকে চেঞ্জ করতে চান তাহলে আপনাকে এখানে শিপিংয়ে ক্লিক করতে হবে। এখানে শিপিংয়ে ক্লিক করলে আপনি শিপিং মেথড দেখতে পাচ্ছেন এবং এগুলোকে ডিসেবল বা ইনেবল দেখতে পাচ্ছেন। এখানে যেগুলো আপনার পছন্দ আপনি সেগুলোকে ইনেবল করে দিবেন এবং যেগুলো ডিসেবল আছে সেগুলোকে ডিসেবল রেখে দিবেন। এভাবে আপনি থিম চেঞ্জ করতে চাইলে আপনাকে থিমস আসতে হবে এবং এখানে আপনি থিমস চেঞ্জ করার অপশন পেয়ে যাবেন। এবার সে ডিজাইন, আপনি এখান থেকে লেআউটটিকে চেঞ্জ করার জন্য লেআউটে ক্লিক করবেন। এখানে অনেকগুলো লেআউট রয়ে গেছে, এখান থেকে আপনি জাস্ট আমরা একটিকে ওপেন করতেছি। যদি আমরা ক্যাটাগরি লেআউটটিকে এখান থেকে এডিটে ওপেনে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে লেআউটটি চেঞ্জ করতে পারবো। এখানে আপনার যেরকম ইচ্ছা পছন্দ হবে আপনি এখান থেকে এই লেআউটটিকে চেঞ্জ করতে পারবেন। এবার হচ্ছে ব্যানার, আমাদের ওয়েবসাইটে একটি ব্যানার রয়েছে। আমরা যদি ওপরে চলে যাই, এখানে যে ব্যানারটি আমরা দেখতে পাচ্ছি, এই যে ব্যানারগুলো এই ব্যানারগুলো ক্রিয়েট হয় এখান থেকে। এখানে আপনি চাইলে এখানে ক্রিয়েট করতে পারবেন এবং এখান থেকে এডিটও করতে পারবেন। আমরা একটিকে ওপেন করছি, এটাকে ওপেন করছি। এই যে আমাদের যে হোম পেজের যে স্লাইড শোতে যে ব্যানারটি রয়েছে আমাদের এই ইমেজটিকে ওখানে শো করতেছে। আমরা এখানে চাইলে আরও অ্যাড করতে পারবো। জাস্ট আমাদেরকে অ্যাড ব্যানারে ক্লিক করতে হবে, আমাদেরকে একটি টাইটেল দিতে হবে, একটি লিঙ্ক চাইলে দিতে পারবেন এবং একটি ইমেজ অবশ্যই দিতে হবে, তাহলে আমাদের এই ওয়েবসাইটে আরও একটি ইমেজ অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে সেলস, আপনি আপনার সেলস রিলেটেড সব কিছু এখানে দেখতে পারবেন। এটি হচ্ছে সর্বপ্রথম অর্ডার, এখানে আপনি আপনার সকল অর্ডারগুলোকে দেখতে পারবেন। এটা হচ্ছে প্রোফাইল, এখানে আপনি আপনার সকল রিক্রুটিং প্রোফাইলগুলোকে দেখতে পারবেন।
এটা হচ্ছে রিটার্ন, আপনার এখান থেকে রিটার্ন সব কিছু আপনি এখানে দেখতে পারবেন। এটা হচ্ছে গিফট ভাউচার, আপনি যদি ভাউচার ক্রিয়েট করতে চান তাহলে আপনি এখান থেকে ভাউচার ক্রিয়েট করতে পারবেন। আপনাকে গিফট ভাউচারে ক্লিক করতে হবে, তাহলে আপনি এখানে লিস্ট দেখতে পারবেন এবং প্লাসে ক্লিক করার মাধ্যমে আপনি কিন্তু অ্যাডও করতে পারবেন। এবং এই ভাউচারটি যে থিম, এই থিমটিকে আপনি ভাউচার থিমে ক্লিক করে দেখতে পারবেন। এখানে 3টি রয়েছে, আপনি চাইলে আরও ক্রিয়েট করতে পারবেন কিংবা এগুলোকেই এডিট করতে পারবেন। আপনি এখানে আপনার ইচ্ছা মতো ভাউচার থিমগুলোকে অ্যাড করে নেবেন। এটা হচ্ছে কাস্টমার, আপনার এখানে সকল কাস্টমারগুলোকে দেখার জন্য আপনি কাস্টমারে ক্লিক করবেন। এখানে আপনার সকল কাস্টমারগুলোকে দেখতে পারবেন। আপনি যদি কাস্টমার গ্রুপে ক্লিক করেন তাহলে আপনি এখানে কাস্টমার গ্রুপ দেখতে পারবেন। আপনি চাইলে এখানে কাস্টমার গ্রুপকে অ্যাডও করতে পারবেন। হচ্ছে মার্কেটিং, এখানে আপনি মার্কেটিং রিলেটেড কিছু দেখতে পারবেন। তার ভিতরে গুরুত্বপূর্ণ হচ্ছে কুপনস। আপনার ওয়েবসাইটে আপনি কুপন অ্যাড করতে পারবেন। আপনি আপনার কুপনের মাধ্যমে ডিসকাউন্ট দিতে চান তাহলে আপনাকে জাস্ট এখানে ক্লিক করতে হবে। অ্যাড নিউতে ক্লিক করার পর আপনি এখানে কুপন ক্রিয়েট করার অপশন পেয়ে যাবেন। এখানে সর্বপ্রথম আপনাকে কুপনের একটি নাম দিতে হবে, এটি আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। এরপর হচ্ছে কুপনের কোড, এই কুপনের যে কোডটি আপনি দিবেন, এই কুপনের কোড দেওয়ার মাধ্যমে মানুষ ডিসকাউন্টটি পাবে। এখানে আপনাকে আপনার ভ্যালিড কুপন কোড দিতে হবে। এখন এখানে টাইপ দেখা যাচ্ছে, আপনার এই কুপন কোডটি যখন কেউ অ্যাপ্লাই করবে তখন সে কীভাবে ডিসকাউন্টটি পাবে, এটি হচ্ছে টাইপ। আপনি এখানে ফিক্সড অ্যামাউন্ট ডিসকাউন্ট দিবেন নাকি পার্সেন্টেজে দিবেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। আপনি যদি এখানে পার্সেন্টেজ দেন তাহলে আপনাকে এখানে ডিসকাউন্টের পার্সেন্টেজ থেকে বসায় দিতে হবে কত পার্সেন্ট ডিসকাউন্ট আপনি দিবেন। এবং আপনি চাইলে এখানে টোটাল অ্যামাউন্টই বসিয়ে দিতে পারবেন যে আমি এখানে টোটাল অ্যামাউন্ট এত ডিসকাউন্ট দিয়ে দেবো। এটি হচ্ছে কাস্টমার লগ ইন। আপনি যদি চান যে আপনার ওয়েবসাইটে শুধুমাত্র লগ ইন করা কাস্টমারগুলোই এই কুপন কোডটিকে ইউজ করতে পারবে তাহলে আপনাকে এটাকে ইয়েস করে দিতে হবে। যদি এখানে নো করা থাকে তাহলে যে কেউ লগ ইন না করা অবস্থাতেই আপনার এখান থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে। এই কুপনটি ইউজ করার পরে এটা ফ্রি শিপিং দিবেন কিনা, আপনি চাচ্ছেন যে এখানে আমি টাকার সঙ্গে সঙ্গে আরও একটা অফার দেবো, সেটা হচ্ছে ফ্রি শিপিং, তাহলে আপনাকে জাস্ট এখানে ইয়েসে ক্লিক করে দিতে হবে। তাহলে এই কুপনটি অ্যাপ্লাই করার পরে তাকে আর শিপিং ফি দিতে হবে না। আপনি চাইলে এখানে একটি প্রোডাক্টকে সিলেক্ট করতে পারবেন যে শুধুমাত্র এই প্রোডাক্টে এই কুপনটি অ্যাপ্লাই হবে, তাহলে আপনাকে এখান থেকে প্রোডাক্টটিকে অ্যাড করতে হবে। এবং এটি হচ্ছে ক্যাটাগরি, আপনি যদি চান যে আমার শুধুমাত্র এই ক্যাটাগরিতেই এই কুপন কোডটি অ্যাপ্লাই করা যাবে তাহলে আপনাকে সেই ক্যাটাগরিগুলোকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে ডেট স্টার্ট, এই অপশনটি হচ্ছে কত তারিখ থেকে আপনার এই কুপন কোডটি ইউজ করা যাবে এবং এটা হচ্ছে ডেট ইন, কত তারিখ পর্যন্ত এই কুপন কোডটি ইউজ করা হবে। আপনি এখান থেকে সেই ডেটগুলোকে সিলেক্ট করে নেবেন। এটি হচ্ছে ইউজ পার কুপন, এই কুপনটি ইউজ কতবার হবে, এবং এটা হচ্ছে ইউজ পার কাস্টমার, একটি কাস্টমার কতবার এটাকে ইউজ করতে পারবে। আপনি এগুলোকে চেঞ্জ করবেন, স্ট্যাটাসটাকে ইনেবল রাখবেন এবং এটাকে অ্যাড করে দেবেন, তাহলে এখানে কুপন ক্রিয়েট হয়ে যাবে। এরপর হচ্ছে সিস্টেমস, এখানে সেটিংস পেয়ে যাবেন। এখান থেকে আপনি শুধুমাত্র এই সেটিংসগুলো স্টোরের সেটিংস চেঞ্জ করতে পারবেন। স্টোরের নাম, স্টোরের অ্যাড্রেস, স্টোরের ইউআরএল, এগুলোকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আর এটি হচ্ছে লোকালাইজেশন, এখান থেকে আপনি আপনার স্টোরের লোকেশনকে অ্যাড করতে পারবেন। এখানে আপনি লোকেশন অ্যাড করতে পারবেন, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজকে অ্যাড করতে পারবেন, আপনি এখান থেকে কারেন্সি অ্যাড করতে পারবেন, আপনার স্টকের স্ট্যাটাস দেখতে পারবেন, অর্ডারের স্ট্যাটাস দেখতে পারবেন, আপনার রিটার্ন দেখতে পারবেন, আপনি জোন, এখানে জিও জোন, এবং আপনার ট্যাক্সের ক্লাস, ওয়েটের ক্লাস, সব কিছুকে আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা যদি এখান থেকে ট্যাক্সের ক্লাস দেখতে চাই তাহলে আমাকে ট্যাক্সে আসতে হবে, আমাকে ট্যাক্সের ক্লাস দেখা যাবে। এটা হচ্ছে লেন্থ ক্লাস, এটা ওয়েট ক্লাস, হ্যাঁ, এগুলো আপনি এখান থেকে ওয়েট ক্লাস বসাই দিতে পারবেন। এটা হচ্ছে টুলস, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন, ব্যাকআপ নিতে পারবেন বা এরর লগ দেখতে পারবেন। তো আমরা দেখি আপলোড, এখানে আপনার আপলোড করা সব কিছুকে দেখতে পারবেন এবং এখানে আপনি চাইলে এখান থেকে ডিলিটও করতে পারবেন, এখানে অ্যাকশনে আপনি ডিলিট করতে পারবেন, কিংবা এখান থেকে সিলেক্ট করে আপনি এই ডিলিটে ক্লিক করলে আপনার ফাইলটি ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে ব্যাকআপ বা রিস্টোর, আপনি আপনার এই ওয়েবসাইটটির ডাটাবেজের ব্যাকআপ নিতে পারবেন, যাতে করে কখনো যদি আপনার ওয়েবসাইটটি নষ্ট হয়ে যায় তাহলে আপনি আবার যাতে সেই ওয়েবসাইটটিকে রিস্টোর করতে পারেন। তাহলে আপনাকে কী করতে হবে, এই যে ফাইলগুলো আছে এখান থেকে এক্সপোর্টের এই যত কিছু সেগুলোকে আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে, এই এখান থেকে ডাউনলোড। তারপরে আপনি যখন আপনার ওয়েবসাইট নষ্ট হয়ে যাবে তখন আপনি জাস্ট এই ইম্পোর্টে আসার পরে এই ফাইলটিকে আবার ফেলে দিয়ে জাস্ট ইম্পোর্টে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এটা এক্সপোর্ট ইম্পোর্ট হয়ে যাবে। এই হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট। আর এখানে আপনি রকম রকমের রিপোর্ট দেখতে পারবেন, সেলসের রিপোর্ট দেখতে পারবেন, আপনার কতটি সেল হয়েছে, কতটি অর্ডার রয়েছে, কতটি শিপিং হয়েছে, এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে প্রোডাক্ট, আপনি এখান থেকে ভিউ প্রোডাক্ট দেখতে পারবেন, পারচেস করা প্রোডাক্টগুলো দেখতে পারবেন, আপনার এখানে কাস্টমারগুলোকে দেখতে পারবেন, এখানে কোন কাস্টমার অনলাইন, তার অ্যাক্টিভিটি, তার সার্চ করা, এগুলো আপনি সব এখান থেকে অটোমেটিক দেখতে পারবেন। এগুলো আপনাকে কিছুই করতে হবে না, এগুলো অটোমেটিক জেনারেট হতে থাকবে। তো এই ছিল আমাদের ওয়েবসাইটটি ম্যানেজমেন্ট করার সিস্টেম বা প্রক্রিয়া। এতক্ষণ অল অ্যাক্টিভিটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।